হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি চলে এসেছি আমার মামা বাড়ি। আমাদের এখানে মামা বাড়ির এখানে কালী পুজো হচ্ছে, তো কালী ঠাকুর দেখতে যাব। আমি আর আমার ভাই দুজনে যাব ঠাকুর দেখতে, আর দিদা আরে সবাই যাবে। আমরা সবাই বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য। এই যে এটা হলো কালী মায়ের মন্দির। মাকে এখনো গোপাল দাদু সাজাচ্ছে। তারপর আমরা সবাই একে একে মোমবাতি ধূপকাঠি জ্বেলে নিলাম। দিদা, আমি, মা, ছোট মামি আর এখানে বড় মামি আর গ্রামের অনেকেই নিমকি তৈরি করছে, আর এখানে ভাজা হচ্ছে। আমরা পুজো দিয়ে চলে এসেছি মন্দির থেকে। আর যারা যারা ওখানে ঠাকুর দেখতে যায় সবাইকে এরকম একটা করে প্লেট দেয়। এর মধ্যে আছে রসগোল্লা, বোঁদে, নিমকি আর চানাচুর। সকাল হয়ে গেছে, এখন আমি আর ভাই দুজনে যাচ্ছি কালী মন্দিরে পুজোর রেকাবি আনার জন্য। আর কালী পুজো উপলক্ষে পরের দিন খিচুড়ি খাওয়ানো হয়, তারই প্রিপারেশন চলছে। এরপর আমি আর ভাই মন্দির চলে এসেছি, আর ভাই এখানে একটা বাচ্চাকে দেখতে পেয়ে কোলে করছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম রেকাবি আনতে। সন্ধ্যাবেলায় আমরা যখন পুজো দিতে এসেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে কালী ঠাকুরকে তখনও সাজানো হচ্ছিল। এরপর রাত্রেবেলা পুজো হয়েছে। তারপরে দেখো মাকে কত সুন্দর লাগছে। এটা হচ্ছে আর্ট, আর এই যে এটা হচ্ছে আর্টিস্ট। ভালো হয়নি বল? ভালোই হয়েছে। আমার দেখো আমার ছবি এঁকেছে। কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে। আমরা এখন যাচ্ছি কয়েতকুড়াতে। আমরা এখন চলে এসেছি কয়েতকুড়াতে। একটাও কয়েত পড়েনি। অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা কয়েত পেয়েছি। এটা কিন্তু সাইজে অনেকটাই বড় ছিল। তারপর ভাই এখানে কয়েতটা ফাটিয়ে নিচ্ছে। আমরা এরপর কয়েত মাখা শুরু করে দিয়েছে, আর আমার মা বসে আছে। চলো দেখি ভাই কি করছে। ভাই ভালো করে মাখবি। আমাকে দে না, আমি করি, তুই ভিডিও কর না। তুই ভিডিও কর, তুই করতে পারবি। মেখে তারপরে এইটার উপরে দিয়ে সে ভিডিও করবো। হ্যাঁ, এটার উপরে দিয়ে এখানে প্রথমে নুন দেওয়া হচ্ছে। প্রথমে চলে যাচ্ছে নুন, বেশি করে দে। নুন দেওয়া হয়ে গেল। অতটা না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই বেশি হয়ে যাবে। এরপর ঝাল দেওয়ার জন্য শুকনো লঙ্কার চাটনি দিয়ে দিচ্ছে ভাই। এখানে হচ্ছে টমেটো, সুইট টমেটো চাটনি। এরপর চলে যাচ্ছে আমাদের টমেটো চাটনি। টমেটো, ওয়াও, দেখি মিষ্টি। এরপর ভাই আরো একটা টমেটোমের চাটনি দিয়ে দিচ্ছে, রসুনের চাটনি দিচ্ছে। কেমন খেতে লাগবে কে জানে। কেমন খেতে ওটা? ভালো। সব দিয়ে দে, আদা পেঁয়াজ। আর একটু দিয়ে দিলাম, আর দিতে হবে না বলছি, লাস্টে লাগলে দেবো। ফোকাস, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। এটা হাতে করে মাখলেই বেশি ভালো হবে। ভাই তুই মেখে নিচ্ছি তাহলে। হাতে করে মাখবো কি? এরপর আমার ভাই হাতে করে মাখছে। তারপর মাখার পরে এইটাই দিই, উপরে কাঁচা লঙ্কাটা এরকম সাজিয়ে দেবো। হ্যাঁ, ওয়াও, কেমন হবে বল? ভাই ধনে পাতা হয়েছে তোদের? না, হয়নি মনে হয়। ভালো করে মাখ, একটু করে মাখছো। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ। এবার গোল করে এটার উপরে দিয়ে দেবো। গোল করতে হবে তো। ঢুকিয়ে দিস নি, উপর দিকে দে, উপর দিকে যেমন ফুলে থাকে। এই যে এরপরে এই কাঁচা লঙ্কাটা এবার ডেকোরেশন। কি সুন্দর লাগছে। আমাদের কয়েক মাস হয়ে গেছে। এরপর আমি খেয়ে বলবো কেমন হয়েছে। আমার মুখ দেখে বুঝতেই পারছো যে কতটা টক হয়েছিল। এবার আমার ভাইয়ের রিভিউ দেখো। কারণ কালকে রাত্রেবেলা আমরা যেখানে পুজো দিতে গিয়েছিলাম কালী মন্দিরে, সেই পুজো উপলক্ষে আজকে খিচুড়ি ভোগের আয়োজন করেছে। তো আমরা সবাই যাব সেখানে খিচুড়ি খেতে। এরপর আমরা চলে গিয়েছিলাম খিচুড়ি খেতে। রান্না হয়েছিল পায়েস, খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর লাউয়ের চাটনি। সবকটা রান্নাই দুর্দান্ত হয়েছিল। আর আমি আর ভাই বসে বসে ভূতের কার্টুন দেখছিলাম। সন্ধ্যাবেলা গিয়েছিলাম অনুষ্ঠান দেখতে।
যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি বন্ধু আমার। আমি ভ্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।